সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকালে ভোর 4:30। এই যে ঘুটঘুটে অন্ধকার, আমাকে দেখাও যাচ্ছে না, রাস্তার আলো এখনও পর্যন্ত জ্বলছে। আমি উঠে পড়লাম। প্রথমে আমি বাসি কাপড় ছেড়ে প্রথমে ঠাকুর ঘরে ঢুকে জলের ঘটিটা নিয়ে দরজায় জল ছিটাই, তারপরে ফুলটা তুলে নিই। কারণ সবাই উঠে ফুল তুলে নেয়, একটাও ফুল আমি পাই না। তাও তো মনে হয় আমার ওঠার আগেও কারাও উঠে যে ফুল তুলে নিয়ে যায়, কত ফুল পাই না। আজকে যেরকম লাল জবা ফুল পাইনি, এখানে টগর ফুল আর আমাদের এখানে পিঙ্ক কালারের জবা আছে, সেই ফুলগুলো তুলে দিচ্ছি একে একে। এই যে এখনও পর্যন্ত ভোরের আলো ঠিক করে ফোটেনি। এই যে আমাদের জবা গাছ, এই জবা গাছ থেকে ফুল তুলে সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এরপরে ঝাড় দিয়ে দেবো উঠানটা। আমার কোমরে ব্যথা করে, নিচু হয়ে ঝাড় দিতে পারি না বলে আমার হাজব্যান্ড এই যে বাঁশ দিয়ে বড় করে ঝাঁটাটা বানিয়ে দিয়েছে। ঝাঁটা হয়ে গেলে আমাদের যে সামনে উঠানে আছে একটুখানি লেপি। আর তুলসী মঞ্চটা প্রতিদিন আমি এমনি মাটি দিয়ে জল দিয়েই লেপি, শুধু বৃহস্পতিবারে গোবর দিয়ে লেপি। তো এই যে তুলসী মঞ্চটার ওখানেও লেপে দিচ্ছি। আগে এইসব কোনো দিনও করিনি, ভাবিনিও যে কোনো জন্মে এইসব কাজ করব বলে, কিন্তু মানুষ চেষ্টা করলে কি না পারে। এখানে লেপা কমপ্লিট হয়ে গেছে, আর সামনেটাও এই যে শুধু গোল করে দিই। এখন এই হালকা হালকা ভোরের আলো ফুটেছে। এরপরে আমি ঠাকুর ঘরটাও মুছে নেব। আমার মেয়ে সেদিনকে সিঁদুর ফেলে দিয়েছে ঠাকুর ঘরে, আর কীরকম দাগ হয়ে গেছে, উঠছে না কিছুতেই। ঠাকুর ঘরটাই শুধু মুছি, বাদবাকি ঘর পরে ঝাড় দিয়ে মুছি। কারণ এই যে দেখুন, এখনও পর্যন্ত আমার দুই কন্যা ঘুমাচ্ছে। কারণ ওরা উঠে গেলে আমার সমস্ত কাজ করা বন্ধ হয়ে যাবে। তারপরে আমি 1 কোয়া রসুন গরম জল দিয়ে খেয়ে নিই, আর চিয়া সিড ভিজিয়ে রেখে দিই। আমার পিসিওডি আছে ছোটোবেলা থেকেই, তার জন্য একটু কোনো খাবার খেলে আমি মোটা হয়ে যাই। সবাই এই যে বলেন না মোটা মোটা মোটা, এর জন্যই হই। তো তার জন্য এই খাবার খাই। আর এই যে স্নান হয়ে গেছে সকালবেলা, স্নান করে এখন আমি পুজো দিয়ে দেবো। পুজোটা সকাল সকালে দিয়ে দিই স্নান করে, তাহলে সুবিধা হয় আমার। তারপরে রান্নাবান্না সমস্ত কাজ করি, নাহলে পুজো দিতে দিতে অনেক দুপুর 1টা-2টো বেজে যায়, তখন ঠিক আমার ভালো লাগে না। আর এটাই আমার কাছে শ্রেয় বলে মনে হয় যে পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি রান্নার দিকে যাব। তা করতে করতে দেখছি আজকে আমার ছোটো মেয়ে উঠে গেছে। ছোটো মেয়েকে নিলাম একটুখানি কোলে নিয়ে, তারপরে খানিকক্ষণ ওকে টিভি চালিয়ে দিয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। আর রাতের বেলায় আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রাখি, বাসন ধুয়ে রাখি, নাহলে এত সকালবেলা রান্না করতে খুবই অসুবিধা হয়। এখানে আলু কেটেছি, আলু ভাজবো, লাল শাক ভাজবো। এদিকে মেয়ের টিফিনটাও বানিয়ে ফেললাম। এখানে গোলা রুটি, আলু ভাজা, শশা দিয়েছি আজকে মেয়েকে। আর এই যে প্রথমে বলছিল যে লাল শাক খাবো না মা, তো যাই হোক মাখিয়ে দেওয়ার পর খেয়ে নিল। আমি ভাত খাইয়েই পাঠাই সকালবেলা, কারণ অন্য কিছু খেলে ওর বমি হয়।